নমস্কার। আজকে প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে সব কাজটা সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখো আজকে আমি আমার কর্তার সঙ্গে লেবারি কাজ করব। লেবার নেইনি তো, তাই লেবারের কাজটা করব। তাই সকাল সকাল সব কাজ সেরে খাওয়া দাওয়া করে দেখো আমি ট্যাঙ্কির কাছে চলে যাচ্ছি। ট্যাঙ্কিটাকে গাঁথতে হবে বলে দেখো ট্যাঙ্কির নিচে কতগুলো ইট নিয়ে নিয়েছি। আমি এদিক দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমার কর্তা দেখো গাছে। আরও দেখো ইটগুলো মাঝখানে আগের থেকে এনে নিয়েছি। এনে নিয়ে কাজ করার জন্য দেখো এদিক দিয়ে সব কিছু কুন্নি নিয়েছে, কিন্তু বলছে আগে মশলা দিয়ে নাও, তাই কোদাল দিয়ে মশলাও দিতে হবে, আবার এদিক দিয়ে ইটগুলো নামাতে হবে। তার জন্য আগে আমি আর অন্য কিছু করতে পারছি না। তার জন্য আগে দেখো কোদাল দিয়ে মশলাটা আগে রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার কর্তা ওই দিক দিয়ে গাচ্ছে আর আমি যে উপর থেকে ইটগুলো এনে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি, এইসব কাজই করে দিচ্ছি। নিজেদের কাজ বাড়িতে বসেই তো থাকি আমি। আজকে তো বিড়ি ভরতে যাবো একটু দেরিতে, তা দেখলাম সকাল সকালে এই কাজগুলো একটু করে দিয়ে যাই। তারপরে ভেতরে মশলা টশলা সব গুছিয়ে দিয়ে আমার একটু ব্যাংকেও যেতে হবে, এবার বাজারেও যেতে হবে। তাই দেখো মশলাটা দিয়ে দিলাম, এবার একটু উপরে যাব। আমার এই বসে থাকতে থাকতে ইটের ওখানে ওটা ব্রেক ছিল, নাইটিটা ফরাত করে ছিঁড়ে গেল। তো নাইটিটা পাল্টে আবার উপরে চলে আসলাম। উপরে গিয়ে দেখো আবার ইট টানার জন্য আবার রেডি নিয়ে আসছি। নাইটিটা এমনভাবে ছিঁড়েছে আবার সেলাই না করলে আর পরতে পারবো না, আবার সেলাই করব। তো দেখো আমি আবার ইট টানছি। আমাদের ওই কলপাড়ের ওখানে আমাদের পুরনো অনেক ইট ছিল আগের ঘরের, সেই ইটগুলোই আমরা পায়খানার নিচে যে ট্যাঙ্কি হবে সেখানে তো ট্যাঙ্কিতে স্ল্যাব মতন হবে, ওখানে মেজো প্লাস্টার করতে হবে, নেট করতে হবে, তার জন্য পুরনো ইটগুলো নিচে দিয়ে দিচ্ছি। তাই দেখো ইটগুলো আমি সব এনে এনে দিচ্ছি। আর ও আমার কর্তা নিচে বসে বসে গাচ্ছে। তো নিচে অনেকটাই হয়ে গেছে বলে তাই আমি নিচের থেকে আমি ধরিয়েই দিচ্ছি, যে একবারে নিচে নামবো না, নিচে ওপর থেকে ধরিয়ে দিচ্ছি, সব নিচে নামিয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে দেখো আমি যখন দেখলাম মিটফিট সব মশলা গুছানো হয়ে গেছে, তো আমার যেটা উনুন ছিল উনুনের চাল ফাল তো সব ভেঙে ফেলেছে। তো দেখলাম অনেকগুলো জ্বালানি হয়ে গেছে, তো কি করব, তা উনুনটাকে পরিষ্কার করার জন্য চলে এসেছি। যে বড় পাইপ টাইপ ছিল সেগুলো সব খুলে ফেলানো হয়েছে। তো সেই জন্য দেখো এদিকে উনুনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার ব্যাংকে যেতে হবে, আমাদের কিছু টাকার দরকার আছে। তো ব্যাংকে না গেলে টাকাটা তো আসবে না, তাই ব্যাংকে যাব। ব্যাংকের থেকে ওখান থেকে বিড়ির ঘরেও যেতে হবে। বিড়ির ঘরে না গেলে আবার আমি আমাদের কারখানায় তো কাজে যাই আমি, মাঝে মাঝে একটু কাজে না গেলে মালিকও একটু রাগারাগি করছে। তার জন্য দেখো আমি এই কাজটা সেরে রেখে আমি একবারে কাজ করে নিচে সব মালটাল গুছিয়ে দিয়েছি। এবার আমি এগুলো করে টরে আমি ব্যাংকে চলে যাব। ব্যাংকের থেকে আমার মেয়েকেও সঙ্গে নিয়ে যাব, দুজনে যাব সঙ্গে। দুজনে গিয়ে তাড়াতাড়ি করে আমি ব্যাংকের কাজ করে আর আমার মেয়ে বিড়ি ভরবে, আমি দুজনে একসঙ্গে করে চলে আসতাম। আমার মেয়ের কাছে সব কাগজপত্র আর বিড়ির তেল যেটা যেটা লাগবে সব নিয়ে আমার মেয়ে অলরেডি চলে গেছে। আমিও যাওয়ার জন্য দেখো রাস্তায় এসে গেছি। আমার সাইকেলটা পাঞ্চার হয়ে গেছে, তো আমাদের বাড়িতে আরও সাইকেল আছে, তার একটা সাইকেল নিয়ে যাচ্ছি। দেখো বিড়ি ভরতে চলে গেলাম। অনেক সময় দেখো কাজ টাজ করে টোনে আমি আবার ফেরত চলে আসলাম। আর তোমাদের আর মাঝখানের কিছু দেখাতে পারলাম না, তো সেই জন্য বাড়ি ফেরত চলে আসছি বিড়ি টিড়ি ভরে টোনে। এখন আমি আর কোনো কাজ করব না, আজকে আমার আবার ঢালাই করতে হবে, আরও 3টে কলম বাকি ছিল। তার জন্য সাইকেলটা রেখে একটু ঘুরে নিচ্ছি। ঘুরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার কাজ শুরু করব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার অন্য রাত্রের ব্লগটা আর বানাতে পারছি না, কারণ কাজ করতে করতে অনেক দেরি হবে, সেই জন্য আর অন্য কিছুও দেখাতে পারছি না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার সঙ্গে থেকো। নমস্কার।